আমার হাতে গরুর মাংস রান্নাটা বরাবরই আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর আব্বুর খুবই প্রিয়। দুপুরের খাবার খাচ্ছিল আর বাবা বলতেছিল যে বৌমা রাতের খাবারে কিন্তু গরুর মাংস চাই তোমার হাতের। আমিও আর দেরি করলাম না, চলে গেলাম রান্নাঘরে। যেহেতু আমারও রান্নাবান্না খুব পছন্দ আর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেজপাতা, তারপরে দিয়ে দিয়েছি দারুচিনি, এলাচ। এখানে দিয়ে দিয়েছি আমি 3 থেকে 4টা লবঙ্গ। লবঙ্গটা আমি সবসময়ই দেই, এতে করে মাংসের ফ্লেভারটা মনে হয় যেন অনেক ভালো আসে, যেহেতু এটার ঝাঁজটা অনেক বেশি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, তারপরে রসুন আমার শেষ হয়ে গিয়েছিল, ব্লেন্ড করা ছিল, তো রসুনও দিয়ে দিলাম, যা ছিল তাই দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপর দিয়ে দিলাম জিরা বাটা, আর জিরা বাটা দিয়েছি অল্পই, যেহেতু আমি পরেও জিরা গুঁড়ো ইউজ করব। এখানে লবণ, মরিচের গুঁড়ো, মরিচটা একটু বাড়িয়ে দিব, গরুর মাংস একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আজকে আমার একটু তাড়া ছিল, তাই সবকিছু অ্যাড করে আমি একসাথে মাখিয়ে কুকারে দিয়ে দিব। অন্যান্য সময় কিন্তু আমি একটু কষিয়ে নেই, তারপর কুকারে দেই। এখানে আমি 3-4 টুকরো টমেটো দিয়েছি, এটা তো মাস্ট থাকবেই। তারপর দিয়ে দিলাম একটু তৈল। গরুর মাংসে কিন্তু এমনি তৈল বেশি থাকে, তাই বেশি দিলাম না। তারপরে এই তো আমি ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর আমি সবসময় কিন্তু গরুর মাংসটা মাখিয়ে বসানোর চেষ্টা করি, এটা বেশি মজা হয় আর কি খেতে। তো এইখানেই তো আমি এখন কুকারে দিয়ে দিব একেবারে সব কিছু দিয়ে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে গরুর মাংসে কিন্তু আদাটা বেশি দিবেন একটু, আর হচ্ছে পেঁয়াজটা অতিরিক্ত দিবেন না, এতে করে কিন্তু মাংসটা টক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাই হোক, আমি এখানে পাতিলটা ধুয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে আমি ঠিক ততটুকুই দিয়েছি। তারপরে তো চুলা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে আমি আবার অফ করে দিয়েছি, হাফ সিদ্ধ করে আর কি, যেহেতু আমি আলু দেবো সাথে। তারপর ওইটাকে আমি ওইভাবে দমে রেখে এখানে আবার যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমি চা বসিয়ে দিলাম। তারপরে এই তো আমি খুলে এখন আলু আর একটা রসুন দিয়ে দিব সাথে। রসুন না হলে তো হবেই না, রসুনটা দিলে মনে হয় যেন মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর কি। আমার কাছে যেহেতু দেশি রসুন ছিল না, তাই আমি হচ্ছে বড় রসুনটাই একটা দিয়ে দিয়েছি। দেশি রসুন হলে কিন্তু অনেক ভালো হয়। এখানে আলু দিয়েছি একটা, আলুর পরিমাণ বাড়িয়ে দেইনি, এতে করে মনে হয় যেন মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়। আর আলু হচ্ছে আমাদের ঘরের সবারই পছন্দ। তো এদিকে আমি আবার কুকারটা লাগিয়ে দিলাম। তারপরে আমি 3 থেকে 4টা সিটি উঠলে কিন্তু আমি অফ করে দেব চুলাটা, কারণ আমি তখনই বুঝে নেব যে আমার মাংসটা প্রপার সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই তো দেখেন আমার একদম মাংসের কালারটা কিন্তু ঠিকঠাক আছে, আর এদিকে আলুটাও একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। তারপর মাংসটাও কিন্তু ভালো মতো কুক হয়েছে। এরপর আমি হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম উপরে। অনেকেই হচ্ছে রান্নার সময় ধনিয়ার গুঁড়ো, তারপর হচ্ছে জিরার গুঁড়ো অ্যাড করে, এতে করে কিন্তু মাংসের কালারটা একদমই ডিসকালার হয়ে যায়। এরকম একটা লাল লাল যে কালার আসছে এটা কিন্তু থাকে না। আর যে কোনো কিছু রান্না করলে কিন্তু কালার দেখাটাই আমার কাছে মনে হয় যেন ফ্যাক্ট, কালার দেখলেই খেতে ইচ্ছা করে। তো এই জন্য রান্নার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে তরকারির কালারটা আমাদের কিভাবে ঠিকঠাক আসে। যাই হোক, এই তো আমি এখানে হচ্ছে পরিবেশন করে নিলাম সুন্দর করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন।